الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى جل جلاله وعم نواله في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب ومماتي لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله
তোমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, তোমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় 5টা পরীক্ষা করছেন। এই 5টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম শক্ত হাতে আল্লাহর জন্য কুরবান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ইব্রাহিম খলিলুল্লাহ রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। কিসের পিতা? মুসলিম জাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্ম 2160 সালে। কত? 2160 সালে ইরাকের বাবেলের উরু নামক স্থানে জন্মগ্রহণ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার অসংখ্য পরীক্ষার ভিতরে 5টা ছিল বড় পরীক্ষা। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় সফলতা অর্জন করেছেন, নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। আল্লাহ এজন্য তাকে বলেছেন খলিলুল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার নাম ছিল তারে। কি বলে? তারে। কিন্তু কোরআনুল কারীমে আজর নামে তার পিতাকে সম্বোধন করা হয়েছে। কিন্তু আজর কে ছিলেন? আজর ছিল তার চাচা। ওই সময় বাবার পরে যে চাচা থাকে বা মুরব্বী থাকে, তাকে বাবার সম্মানে সম্মানিত করা হয়। এখনো অনেক সমাজে আছে বড় বাবা, ঠিক কিনা, মেজো বাবা, ছোট বাবা বলে কিনা, সেজ বাবা বলে, আর জন্মদাতা পিতা আব্বা ডাকে না? ডাকে। তদরূপ ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের নাম ছিল আদনা। কি বলে? আদনা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন তখন নমরুদ ছিল, খোদাই দাবি করে পৃথিবী শাসন করেছে। হঠাৎ করে নমরুদের গণক ঠাকুর, জ্যোতিষী, তারা প্রতিদৈনিক নমরুদ যখন তার রাজ সিংহাসনে আসতেন তখন
গান বাজনা বাজিয়ে নাচে গানে গিয়ে তাকে সম্বোধন করতেন, সম্মান করতেন। কিন্তু হঠাৎ একদিন মন্ত্রী পরিষদ, জ্যোতিষী, গণক ঠাকুর সবাই নিস্তব্ধ বসে রইলেন যার যার চেয়ারে, কোন টাটু সারা শব্দ নাই। নমরুদ, বাদশা নমরুদ বললেন, কি হও, প্রতিদৈনিক আমাকে যে তাজিম করো, সম্মান করো, নাচ গান গিয়ে নিচে গিয়ে, আজকে কেন তোমরা আমাকে সেইভাবে সংবর্ধনা দিলে না? কি হয়েছে বলো, তোমাদের মন কেন খারাপ, চেহারা কেন মলিন? হঠাৎ করে জ্যোতিষী তারা বলে, অমঙ্গল, পূর্ব দিগন্ত থেকে একটি সূর্য উদিত হয়েছে, আর সেই উদিত সূর্যের মাধ্যমে বোঝা যাচ্ছে বাদশা নামদার আপনার রাজত্ব আর বেশি দিন থাকবে না, আপনার খোদাই দাবি বেশি দিন থাকবে না। এইবার তাহলে নমরুদ চিন্তায় পড়ে গেছে, আচ্ছা তাই নাকি? সঙ্গে সঙ্গে নমরুদ বললেন, কি করা যায়, মন্ত্রী পরিষদ সকলকে ডাকো। আর জ্যোতিষীরা বলে, আগামী 3 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে সেই মহামানব যে যিনি এসে আপনার রাজত্ব মিটিয়ে দেবে ধুলার সাথে, তিনি আগমন করবেন। তাই নমরুদ অর্ডার করলেন যে আগামী 1 সপ্তাহের ভিতরে কোন পুরুষ নারী তারা স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না, বন্ধ। যদি করে তাহলে তাকে হত্যা করা হবে, কতল করা হবে। এই ভয় কেউ কারো বিবি সাহেবের কাছে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীকে পাঠাবেন। এখানে তো কারো শক্তি নাই যে দুনিয়াতে আসতে পারবে না, যা আছে সব শক্তি দিয়ে হলো এই মানুষ, এই পয়গাম্বর পৃথিবীতে না আসে, সেই চেষ্টা কারো পক্ষে সম্ভব নয়। আর তারিখ ছিল রাত্রিকালীন নমরুদের পাহারাদার, সকলে যার যার স্থানে চললেন, কিন্তু সহবাস করবে না। এটা বাদশা নামদারের অর্ডার, এলান করে দিলেন। সবাই পাহারার ভিতর আছে, পৃথক হয়ে গেলেন। হঠাৎ গভীর রজনী, তারিকের স্ত্রী আদনা, তিনি তার জৈবনিক চাহিদায় পাগল পারা হয়ে তারিকের কাছাকাছি আসলেন। আসার পরে তারিক দেখে তো আশ্চর্য, কি হয় এত রজনীতে, আর এইদিকে তারিকেরও জৈবনিক চাহিদা, প্রেমে পাগল পারা হয়ে গেলেন। হঠাৎ করে তারিকের কাছে এসে বলে, এই তারিক, তোমার তরবারিটা দাও আর তোমার পোশাকটা দাও, যাও তোমার স্ত্রীর সাথে তুমি তোমার সহবাস করে আসো, নেক কাজ করে আসো। কিন্তু তারিক আর তার স্ত্রী পূর্বের নবীর ধর্মের লোক ছিলেন, পূর্বের নবীর উপরে ঈমান ছিল, কিন্তু নমরুদের উপরে তার কোনো ঈমান ছিল না। এইবার তারিক বলে, আচ্ছা ঠিক আছে, দাও। এরপরে তারিকের যে হুজরা ছিল বাদশা নামদারের কাছাকাছি রুম থাকে, কামরা থাকে, এক একজন পাহারাদারের জন্য একটা কামরা কি থাকে, যারা পাহারাদার থাকে বসার বিশ্রামের জন্য। তারিক তিনি তার স্ত্রীর সাথে সেই কামরায় নিয়ে স্ত্রীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার
তারেক সহবাস করার পরে আল্লাহ নবীকে আদনান বিবি রেহেমে প্রবেশ করে দিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ কি রাখতে পারছে? নমরুদ কি রাখতে পারছে? আল্লাহ পাঠিয়ে দিলেন। 3 দিন হয়ে গেল, আবার মন্ত্রী পরিষদের ভিতরে বৈঠক হলো। জ্যোতিষীরা বলে যে বাদশা নামদার এত পাহারা দেওয়ার পরও দেখা গেল সেই সূর্যের কিরণ, চন্দ্রের কিরণ তার মায়ের গর্ভে রেহেমে চলে গেছে। সঙ্গে সঙ্গে নমরুদের আবার টেনশনে পড়ে গেলে কি করা যায়? আগামী 1 বছরের ভিতরে যত কন্যা পুত্র সন্তান হবে সব পুত্র সন্তান হত্যা করা হবে। আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইরা, যখন এই অর্ডার নমরুদ করে দিলেন, দেখা গেল হাজার হাজার লাখ লাখ পুত্র সন্তান নমরুদের অর্ডারে হত্যা করা হলো। যখন বিবি তিনি 9 মাস যখন হয়ে গেল, 10 মাসে পরিণত হয়ে গেল, 10 মাসে পড়েছে, তখন হঠাৎ বিবি আদনা তার ডেলিভারি ব্যথা বেদনা শুরু হয়ে গেল। এইবার ইব্রাহিম পয়গম্বরের মাকে গাইবি ভাবে ইলহামি ভাবে বলে, ও নবী ইব্রাহিমের মা, যাও যাও ওই গুহার ভিতরে যাও, তুমি ওখানে তোমার সন্তান ভূমিষ্ঠ করো। গুহার ভিতরে যখন গেলেন, যাওয়ার পরে সেখানে সুন্দর বিছানা বিছানা, সেখানে সন্তান প্রসব করলেন, ভূমিষ্ঠ করলেন। এইবার সেখানে কিছুক্ষণ থাকার পরে সন্তানকে দুধ পান করার পরে যখন বিবি আদনা তিনি বাড়ির দিকে রওনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল গুহার পাথর দ্বারা বন্ধ করে দাও। ইতিহাস হিটলার কিতাব পড়া করে মতনক্য করে যখন বিবি আদনা তিনি তার সন্তান প্রসব করার পরে সেখানে প্রায় 1 সপ্তাহ ওখানে অবস্থান করেছেন। 1 সপ্তাহ পরে যখন বাড়ির দিকে রওনা দেওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলের 2 আঙ্গুল দ্বারা একটা দ্বারা জান্নাতি দুধ আর একটা দ্বারা জান্নাতি মধু প্রবাহিত হতো। আর ইব্রাহিম পয়গম্বরের মুখের ভিতরে কিছুক্ষণ 1 আঙ্গুল দিত, আবার কিছুক্ষণ পরে 2 আঙ্গুল দিত। এভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বড় করলেন। ইব্রাহিম পয়গম্বর 1 সপ্তাহ পরে তার মা তাকে দেখতে আসলো। 1 সপ্তাহের ভিতর ইব্রাহিম পয়গম্বর প্রস্রাব পায়খানা করতেন না। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহার ভিতরে আসতেন, ওই দিন ইব্রাহিম প্রস্রাব পায়খানা করতেন। আর তার মা তাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রেখে চলে যেতেন। হঠাৎ আবার নমরুদের রাজ দরবারে বৈঠক। জ্যোতিষীরা বলে, হে আমাদের খোদা নমরুদ, আপনি শোনেন সেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আচ্ছা নাকি তাই নাকি? কিভাবে হলো? এত পাহারা দেওয়ার পর যখন পাহারা দিলেন, পাহারা দেওয়ার পরে কিন্তু আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইলেন, ঠিক কিনা?
ঠিক কিনা বলে? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, ঠিক কিনা? নমরুদ বললেন সেই সন্তান কোথায়? বলে জানি না কোথায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরের বয়স যখন 7 হয়ে গেল, 7 হয়ে যাওয়ার পরে একদিন গুহার ভিতর থেকে বের হলেন। বের হওয়ার পরে যখন আসমানের দিকে তাকাইলেন, তাকাবার সাথে সাথে আসমানের সূর্যটা দেখতে পাইলেন আর চাঁদটা দেখতে পাইলেন রাত্রে। ইব্রাহিম পয়গম্বর তিনি আসমানের দিকে তাকিয়ে বলে, ওই চাঁদ কি আমার মালিক, আমার প্রভু, বা ওই সূর্য কি আমার মালিক বা প্রভু? গবেষণা করতে লাগলেন। হঠাৎ যখন এই গবেষণা করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন সকালে সূর্যোদয় হয়, রাত্রে আবার চাঁদ উদিত হয়। আবার আল্লাহ তো এরকমের হতে পারে না যে সকালে সূর্য উদয় করে আবার রাত্রে চাঁদ উদিত করে। অবশ্যই যে করে সে আমার প্রভু। ইব্রাহিম পয়গম্বর যখন 7 থেকে 10-12 বছর বয়স হয়ে গেল, তখন থেকেই তিনি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। কালিমার দাওয়াত দিতেছেন। আর বাবা এর ভিতরে বাবা ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন। কিন্তু সন্তান সন্তানের বাবা মারা যায়, তার এরপরে চাচারা কিন্তু ওই সন্তানকে লালন পালন করা, ঠিক কিনা? খোঁজ খবর নেন। বাবা যখন মারা গেল ইব্রাহিম আলাইহিস সালামের, তখন সকল সম্পদের মালিক হলো তার চাচা। আর চাচা দেখভাল করতেছে। আর চাচা হলেন আজর। কে? আজর ছিল নমরুদের একজন বিশ্বস্ত উজির বা মন্ত্রী পরিষদের ভিতরে একজন। কিন্তু আজর তিনি মূর্তি বানাতেন আর এই মূর্তি বিক্রি করতেন। এজন্য তাকে খুব পছন্দ করতেন নমরুদ। হঠাৎ একদিন আপনার মুসলিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম আজর বললেন, হে সন্তান, এই মূর্তিগুলো নিয়ে তুমি বাজারে যাও, বাজারে যে বিক্রি করে নিয়ে আসো, বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কি বাজারে মূর্তি নিয়ে যাবেন আর বিক্রি করবে? এটা কি সম্ভব? কিন্তু বাবা শক্ত অবস্থানের কারণে একবার, দুইবার, তিনবার বলে, কিন্তু ইব্রাহিম পয়গম্বর যান না। কিন্তু সে দিন দিন বলে যে বাবা, তুমি যে এই মূর্তিগুলো বিক্রি করে একে খোদা খুদি বানাও, এর কি কোন শক্তি আছে, ক্ষমতা আছে? এর কোন কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। এগুলো বাদ দাও। যেই মালিক আপনাকে আমাকে বানিয়েছেন ওই মালিকের দাসত্ব করেন, ওই মালিকের হুকুম আদায় করেন। কিন্তু আজর অনেক প্রশ্ন করার, অনেক উত্তর দেওয়া পারতেছে না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। একদিন হঠাৎ বলে যে আজকে আমি যাব না, আজকে তোমার এই মূর্তি নিয়ে বাজারে যেতে হবে। ইব্রাহিম পয়গম্বর টানতে টানতে নিয়ে গেছে, প্রত্যেকটা মূর্তি ভেঙে শেষ। লাস্ট থেকে বাজারে যাওয়ার পর বাজারও যেতে পারে না আর মূর্তি বিক্রি করতে পারে না। ভাঙ্গা মূর্তিগুলো নিয়ে বাবা হাজির। এরপর বলতে হিকমত খাটাইলেন, এখানে হিকমত কথা বললেন। আজর বলতেছেন কি মূর্তিগুলোর অবস্থা দোনে মারামারি, এরা নিজেরা মারামারি করতে করতে হাত পা ভাঙ্গা শেষ। এরা কি মারামারি করতে পারে? এরা কি কথা বলতে পারে? এরা তো কোনো কথা বলতে পারে না, মারামারি করার। আজরের কি করছে?
আঘাত করছে, ধোঁকা দিছে যে বারবার আমার সন্তান বলে এই দেবদেবীর পূজা করিও না, এদের কোনো ক্ষমতা নাই। কিন্তু বাদশা নামদারের কাছে, নমরুদের কাছে বলে যে এই বিপদে পড়ে গেছি, এই সন্তান তো আস্তে আস্তে খালি এ বলে কোন প্রভু, কোন মালিক, কোন সৃষ্টিকর্তা আল্লাহ, তারকে মানো, এই নমরুদকে কেন মানো? এখন একে কিভাবে মারা যায়, একে কিভাবে ধ্বংস করা যায়, অনেক চেষ্টা করার পরে মারতেছে না। এইবার বলতেছে তাহলে কিভাবে করা যায়? তখন বললেন আমি সংক্ষিপ্ত আকারে ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে আমি চাচ্ছি 3 জুমা পর্যন্ত কোরবানির সব কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। এই জন্য আগে বাদে শুরু করছি। এরপরে ইব্রাহিম পয়গম্বরকে মারতে পারতেছে না, কারণ তার সাথে তো ফেরেশতা আছে। কে আছে? ফেরেশতা আছে। তার চতুর্দিকে তাকে হেফাজতে নিযুক্ত আল্লাহ করে দিয়েছেন ফেরেশতাদেরকে। কিন্তু দেখা গেল ফেরেশতা তার সাথে থাকার পরে কোনোভাবেই তাকে পরাজয় করতে পারতেছে না নমরুদ। হঠাৎ মিস্টার শয়তান, ইবলিস শয়তান এসে পরামর্শ দিলেন ইব্রাহিমের সাথে পারবা তোমরা তখনই যখন ইব্রাহিমের শরীরে কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে দূর করার জন্য তোমরা একে মারতে পারবা, কিন্তু এর আগে ইব্রাহিমকে কখনোই মারতে পারবা না। তখন শয়তান পরামর্শ দিলেন। পরামর্শ দেওয়ার পরে বললেন একটি মেলা বসাও, এই মেলার ভিতরে নাচ গানের ব্যবস্থা করো, আর মানুষদেরকে সেখানে পাঠিয়ে দিবে, আর সেখানে সুন্দরী রূপসী জওহরি নহরি কৌহরি যুক্ত নারী যুবক এদেরকে এমন ভাবে পোশাক পরিচ্ছদ পরিয়ে সেই মেলার ভিতরে পাঠিয়ে অকাজ মেলা, কি মেলা? অকাজ মেলার ভিতরে পাঠিয়ে দিবে। যেই মেলার ভিতরে নারী পুরুষ এমন পোশাক পরবে যেটা পরিপূর্ণ দেখা যায় না, আফসা আফসা এমন পোশাক পরবে। মশারি চেনেন? আমার এটা দেখছেন, এটা ভিতরে কি আছে? হাত চিনা? কথা বলে চিনে না? এর চেয়ে আরো পাতলা পোশাক পরাবেন যাতে করে তার শরীরের কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায় না। এই পোশাক যখন পরিয়ে যখন কোনো বাজারে মার্কেটে যখন কোন মেলায় প্রবেশ করাবা, তখন এই পুরুষ যুবক যুবতীদেরকে দেখে ইব্রাহিমের সাথে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা চলে যাবে। তখন ইব্রাহিমকে তুমি হত্যা করবে। ঘটনাক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত অবলম্বন করলেন, তাকে নেওয়ার জন্য তার বন্ধু বান্ধব ফিট করলেন। কিন্তু যেই দিন ওকাজ মেলা, সেই দিন ইব্রাহিমের কাছে আসার পর বলে যে চলো ভাই বন্ধুরে, ওখানে নাকি একটা বাজার মেলছে, মেলা মেলছে, ওখানে চলো। আমার শরীর খারাপ, আমার শরীর কি খারাপ। সবাই ওকাজ মেলায় চলে গেল, ইব্রাহিম পয়গম্বর জাননি। না যাওয়ার পরে এইদিকে কি করছে ইব্রাহিম পয়গম্বর, নমরুদের যত মূর্তি আছে সব ভাঙ্গিয়া বর্ডার মাথায় কুড়াল রেখে দিয়েছে। এখন সবাই কিনে আসার পরে কি মূর্তি ভাঙছে, কি সব করছে ইব্রাহিম। ধরো ইব্রাহিম। তখন বলতেছে ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো ভেঙ্গেছ? তখন বলে না, এই মূর্তিগুলো ভেঙ্গি নাই। তা ভাঙছে কি? দেখো এই বর্ডার কাঁধে কুড়াল, ওই ভাঙছে। কি কথা বলতে পারে? এটা কি ভাঙতে পারে, হাঁটতে পারে, চলতে পারে? এর কি কোনো ক্ষমতা আছে? তখন ইব্রাহিম বলে যার কোনো ক্ষমতা নাই তারে কেন প্রভু মানো, যার ক্ষমতা আছে তাকে তোমরা প্রভু মানো। নমরুদ বিপদে কি পড়ে গেছে। যখন এক একটা করে পরাজয় করতেছে, নমরুদ কোনোভাবেই ইব্রাহিম পয়গম্বরের সাথে পারে না। এবার আবার বুদ্ধি খাটাইলেন ইবলিস শয়তান, বলেন যে একে আগুনের শুলের উপর দিয়া তারপরে একে মারো। বন্ধুজন আমার, ভাইরা আমার, যখন ইবলিস শয়তান
নমরুদকে পরামর্শ দিলেন। পরামর্শ দেওয়ার পরে তখন নমরুদ আগুনের কুণ্ডি তৈরি করলেন। এমন উত্তপ্ত আগুন যে আগুনের ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে ফেলবে, কিন্তু যখন চরকার উপর ইব্রাহিম পয়গম্বরকে উঠানো হলো, চরকার রশি দ্বারা যত টান দেওয়া হয় কিন্তু চরকা ঘোরে না, আগুনের ভিতরে পড়ে না। তখন ইবলিস শয়তান বললেন, ইব্রাহিমের সাথে রহমতি ফেরেশতা রয়েছে, কিছু যুবক যুবতী এখানে নিয়ে আসো এবং তাদের এখানে বসে জিনায় লিপ্ত হও। তখন 40 জন যুবক 40 জন যুবতী সেখানে যখন নিয়ে আসলেন, আর 40 জন যুবক যুবতী তারা যখন জেনা কাজে লিপ্ত হলেন, এইবার আমার নবী ইব্রাহিম পয়গম্বর নবীর পিতা আজর যখন চরকা ধরে রশি ধরে টান দিলেন, সঙ্গে সঙ্গে রশি থেকে চরকা থেকে ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে পড়ে গেলে। যখন এভাবে যখন আগুনের ভিতরে পড়ে গেলেন, আগুনের ভিতরে পড়ে যাওয়ার আগে সকল ফেরেশতারা এসে বলে, হে নবীর হে আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম, আমাদেরকে হুকুম করুন, আমাদেরকে হুকুম করুন, আমরা আপনার এই বিপদের জন্য আমরা আপনার সহযোগিতা করি। কিন্তু ইব্রাহিম পয়গম্বর বলতেছে যে না, আমি যেই মালিকের ইবাদত করি, আমি যেই মালিকের দাসত্ব করি, আমি যেই মালিকের হুকুম মানি, ওই মালিক কি আমাকে দেখেন না? বলেন না সুবহানাল্লাহ। বন্ধুজান আমার, ভাইরা আমার, আল্লাহ পাক কুরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারা 10 নম্বর সূরা আনআমের 74 নং আয়াতে বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আদান আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আর সন্তান যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল আপনি কি গ্রহণ করেন মূর্তিগুলোকে ইলা রূপে, আমি তো নিশ্চিত আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত দেখতে পাচ্ছি। বন্ধুজান আমার, ভাইরা আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাবেন, আগুনের ভিতরে ফেলাবার সময় ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর পয়গম্বর, আমাদেরকে অর্ডার করুন, আমরা আপনার সহযোগিতা করি। তখন ইব্রাহিম বললেন, আমি যে আল্লাহর হুকুম মানি, আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ কি আমাকে দেখেন না? তাফসীর ইবনে কাসির বর্ণিত রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাকাল হামদু ওয়া লাকাল মুলকু লা শারীকা লাকা। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলেন, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, প্রশংসা একমাত্র আপনার জন্য, সর্বভৌমত্ব আপনার জন্য, আপনার কোনো অংশীদার নেই। এরপর ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহুম্মা ইন্নাকা ফিস সামাই ওয়াহিদু ওয়া আনা ফিল আরদি ওয়াহিদু আ'বুদাকা। হে আমার, হে আল্লাহ, আকাশ আপনি একাই, জমিন আমিও একা, আপনার দাসত্ব আমি একমাত্রই করি। এগুলা ইব্রাহিম পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছেন। তখন আগুন যেন ইব্রাহিমকে চরের উপর উঠে আগুনের থেকে ভিতরে যখন ফালাইলেন, ফালাবার পরে তখন
ইব্রাহিম উচ্চ কণ্ঠে আল্লাহকে ডাকলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন না সুবহানাল্লাহ। আগুনের ভিতরে পড়া পড়ি যখন এই দোয়া করলেন আর ফেরেশতাদের বললেন, আমরা আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সর্বভৌমত্ব ক্ষমতার মালিক, তোমাদের কাছে আমি কোনো সাহায্য চাবো না। সাহায্য যদি করতে হচ্ছে, সাহায্য যদি চেতে হয় আমার প্রভুর কাছে, আমার মালিকের কাছে চাইব। বন্ধুজন আমার, ভাই আমার, এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আগুনের ভিতর যখন ইব্রাহিমকে ফেলাইল নম্র, ফেলাবার সাথে সাথে কোরআন কারীমের 21 নং সূরা 17 নম্বর পারা 6 নম্বর সাফা সূরা আম্বিয়া 70 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগুনকে অর্ডার করলেন। আগুনকে অর্ডার করার পরে আগুনকে বলো, আগুন তুমি আমার ইব্রাহিমের যেমন শীতল হয়ে যাও, গরমও নয় ঠান্ডাও নয়, আমার ইব্রাহিমের পশম পর্যন্ত পড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য আয়াত বলে, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুল আখসারিন। আর তারা চেয়েছিল তার সাথে ষড়যন্ত্র করতে, কিন্তু আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিয়েছি। যখন ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে পড়লেন আর আগুনকে আল্লাহ ফুল বাগিচা বানিয়ে ফেললেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যেই লাকড়ি দ্বারা ইব্রাহিমকে পুড়বেন, সেই লাকড়িকে আল্লাহ তাজা বানিয়ে দিলেন আর লাকড়ি থেকে ফুল ফল সুশোভিত করে দিলেন, একটা জান্নাতের বাগান বানিয়ে দিলেন। তখন নমরুদ 4 তলা বিল্ডিং এর উপরে যেয়ে দেখতেছেন তার পরিবারদেরকে নিয়ে এবং মেন উজিরদেরকে নিয়ে। যখন গেলেন 4 তলা উপর উঠিয়া দেখতেছে আগুনের কুণ্ডের ভিতরে ফুলের বাগান হয়ে গেছে, আর ইব্রাহিম সুসজ্জিত পোশাক পরে খুব সুন্দরভাবে আল্লাহ তার মালিকের তাসবিহ জপতেছে। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। পাঁচতলাতে শান্তি নেই রে মওলা, শান্তি আসে তলায়, ঠিক কিনা? মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, কাউকে রাখো পাঁচতলাতে মওলা, কাউকে রাখো 10 তলায়, কাউকে রাখো পাঁচতলাতে মওলা, কাউকে রাখো 10 তলায়, মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পড়ল না, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ
জোরে বলেন কে? আজ আছেন কোটিপতি, কাজ হয়ে যাবেন ভিখারি, ঠিক কিনা বলেন? দুজন ভাইরা এইবার নমরুদ যখন দেখলেন চাঁদতলা উপরে উঠিয়া সবাই দেখতেছে ইব্রাহিম পয়গম্বর আগুনের কুণ্ডলীর ভিতরে, যখন কুণ্ডলীর বিছানার ভিতরে কথোপকথন করতেছে, তখন নমরুদের একটা কন্যা সন্তান ছিল। কি সন্তান? কন্যা সন্তান ছিল। তিনি বলে, বাবারে তুমি যতই চেষ্টা করো ইব্রাহিমের সাথে তুমি পারবা না, ইব্রাহিমের মালিক প্রভু অনেক ক্ষমতাধর। তখন তার কন্যা সন্তান যখন এই কথা বললেন, কন্যা সন্তানকে নমরুদ মারার হত্যা করার জন্য তেড়ে গেলেন। এরপরে সন্তান বাবার ভয়ে ইব্রাহিমের কুণ্ডলীর ভিতরে নমরুদের আগুনের ভিতরে দৌড় দিয়ে প্রবেশ করলে যাইয়ে দেখে আগুনের ভিতরেও তিনি আর সুন্দর শান্তিতে রয়েছে। সঙ্গে সঙ্গে নমরুদের কন্যা আসিয়া ইব্রাহিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন আর বললেন, আমার পড়াইয়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যখন ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদের কন্যাকে বায়াত করাইলেন, বায়াত করাবার পরে বায়াত হয়ে যখন নমরুদের কন্যা আবার বাহিরে আসলেন, বললেন, ইব্রাহিম পয়গম্বর তিনি অনেক ফুলের বিষয় আছে, জান্নাতি বাগানে আছে, ওটা কোন আগুনের কুণ্ডলী নয়, ওটা একটা হলো জান্নাতি বাগান। আর বলতেছে, বাবারে আমি ইব্রাহিমের প্রভুর মালিকের উপর ঈমান এনেছি, তোমার উপর আমি ঈমান আনি নাই। এই কথা যখন চতুর্দিকে মানুষের কানে কানে চলে গেল, তখন ইব্রাহিম পয়গম্বর তার কন্যা সন্তানকে হত্যা করার জন্য যখন তার উজির সামন্তকে ডাকলেন, এরপরে উজিরা যখন ইব্রাহিমের কন্যা সন্তানকে ধরার জন্য গেলেন, কিন্তু দেখা গেল ভাইরা আমার ইব্রাহিম পয়গম্বর ধরতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘ পাঠাই দিলেন। মেঘ পাঠাই দেওয়ার সাথে সাথে মেঘে নমরুদের কন্যাকে নিয়ে আবার ইব্রাহিমের জান্নাতি বাগানে ফুলের বিছানার ভিতরে নিয়ে গেলে। তাহলে যে আল্লাহর মানে, আল্লাহর বিধান মানে, তার পক্ষে কে থাকে? আল্লাহ থাকে। বন্ধুজন আমার, ভাইরা আমার, আজকে সময় বেশি হয়ে গেছে, আল্লাহ আছে ক্ষমা করে দিয়েন। যাই হোক, এজন্য ইব্রাহিম পয়গম্বরকে ঘুষ দিতে শুরু করলেন। ইব্রাহিম পয়গম্বরের পূর্বরে নমরুদ কয়, তোমার সাথে পারতেছি না, তাহলে আমি 100 উট কোরবানি করবো তোমার পূর্বর নামে এবং স্বর্ণরূপ দিব, এগুলো নিয়ে যাও। তা আমার পূর্ব ঘুষ খায় না, ঠিক হয় না? ইব্রাহিমের পূর্ব ঘুষ খায়। আমরা তো আরে আল্লাহরে ঘুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি, কোরবানি দিই আল্লাহর নামে, কিন্তু মনে মনে কি গোস্ত খামো আমি, ঠিক কিনা বলে? এই কুরবানি দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি কার জন্য হবে?